রাত অনেক, আপনি ফোনে স্ক্রল করছেন, হঠাৎ দেখলেন আপনার স্কুলের কোনো বন্ধু হয়তো একটা নামী কোম্পানিতে চাকরি পেয়েছে, বা কেউ তার সুন্দর কোনো ট্যুরের ছবি দিচ্ছে। আর ঠিক সেই মুহূর্তে আপনার মনের ভেতর একটা চাপা কষ্ট দানা বাঁধতে শুরু করে। আপনার মনে হয় সবাই এগিয়ে যাচ্ছে, শুধু আপনিই এক জায়গায় থমকে আছেন। এই যে নিজেকে ব্যর্থ ভাবার একটা অনুভূতি, এটা কিন্তু শুধু আপনার একার নয়, আমাদের জেনারেশনের প্রায় সবারই এই একই দশা। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটাই বলতে চাই যে আপনি আসলে পিছিয়ে নেই, আপনি একদম সঠিক সময়েই আছেন। শুধু আপনার দেখার দৃষ্টিভঙ্গিটা একটু বদলাতে হবে। আসলে আমরা একটা অদ্ভুত সময়ের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের আগে আর কোনো জেনারেশনকে ২৪ ঘন্টা অন্যদের সফলতার হাইলাইট দেখতে হতো না। আপনি যখন সোশ্যাল মিডিয়ায় কারোর সাকসেস দেখছেন, আপনি কেবল তাদের জেতার মুহূর্তটা দেখছেন, কিন্তু এর পেছনে তাদের কত রাত জাগা কষ্ট, কতগুলো রিজেকশন বা তাদের ব্যক্তিগত জীবনের অশান্তি, সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না। আমরা অজান্তেই নিজের বিহাইন্ড দ্য সিন বা পর্দার পেছনের সংগ্রামের সাথে অন্যদের শর্ট ফিল্ম বা ঝকঝকে জীবনের তুলনা করছি। আর এই অসম তুলনাটাই আমাদের মনের মধ্যে বিষিয়ে দিচ্ছে যে আমরা বুঝি পিছিয়ে পড়লাম। আমরা ছোটবেলা থেকেই একটা ধরা বাঁধা ছকে বড় হয়েছে। স্কুল, কলেজ, ডিগ্রি, তারপর ভালো চাকরি, যেন জীবনটা একটা কনভেয়ার বেল্টের মতো। কিন্তু সত্যিটা হলো, জীবন কোনো সোজা রাস্তা নয়। বিজ্ঞান বলছে আমাদের মস্তিষ্কের যে অংশটা পরিকল্পনা বা সিদ্ধান্ত নেয়, সেটা ২৫ বছরের আগে পুরোপুরি তৈরিই হয় না। তাহলে আপনি কেন ২০ বা ২২ বছর বয়সেই জীবনের সব উত্তর পেয়ে যাওয়ার আশা করছেন? আপনি যদি এখন একটু বিভ্রান্ত বোধ করেন বা বুঝতে না পারেন ভবিষ্যতে কি করবেন, জানবেন আপনি আসলে জীবনটাকে এক্সপ্লোর করছেন, আপনি হেরে যাননি। এই পিছিয়ে পড়ার অনুভূতি থেকে বাঁচার একটু সহজ উপায় হলো কম্প্যারিজন ডায়েট বা তুলনার খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করা। আমাদের ফোনটা হাতে নিলেই যদি কারোর পোস্ট দেখে নিজের উপর ঘৃণা আসে, তবে তাকে আজই মিউট করে দিন। আপনার ব্রেন একসাথে হাজার হাজার মানুষের সাফল্য হজম করার জন্য তৈরি হয়নি। আগামী কয়েকটা দিন শুধু নিজের দিকে তাকান। আপনি গতকাল যা ছিলেন তার চেয়ে আজ ১%ও কি উন্নতি করেছেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনি সঠিক পথেই আছেন। অন্যের টাইমলাইনের সাথে নিজের জীবনের তুলনা করা বন্ধ না করলে আপনি কখনোই শান্তি পাবেন না। জীবনের সাফল্য পরিমাপ করার পদ্ধতিটাও আমাদের বদলাতে হবে। আমরা সবসময় ফলাফল বা রেজাল্টের পেছনে ছুটে, যেমন কত টাকা আয় করছি বা কোন পজিশনে আছি, কিন্তু এগুলো আসতে সময় লাগে। এর বদলে আপনি আপনার প্রতিদিনের কাজের উপর ফোকাস করুন। আজ কি আপনি ১৫ মিনিট পড়াশোনা করেছেন? আজ কি আপনি নিজের স্কিল নিয়ে একটা কাজ করেছেন? যদি আপনার প্রতিদিনের ছোট ছোট অভ্যেসগুলো ঠিক থাকে, তবে বড় সফলতা একদিন আসবেই। বীজ বপন করার সাথে সাথেই যেমন গাছ হয় না, জীবনটাও তেমনই। আপনাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে, কিন্তু কাজ থামানো যাবে না। আমি নিজেও জীবনের অনেকটা সময় মনে করেছি যে আমি হয়তো কিছুই করতে পারছি না। আমার পরিচিত সবাই যখন একে একে গুছিয়ে নিচ্ছিল, আমি তখন নিজের ঘরে বসে ভাবতাম আমার কি হবে। কিন্তু আজ ফিরে তাকিয়ে বুঝি সেই সময়টাই আমাকে নিজেকে চিনতে শিখিয়েছে। তাই আপনি যদি এখন একটু থমকে থাকেন, তবে ঘাবড়াবেন না। নিজেকে প্রশ্ন করুন, আপনি আসলে কার থেকে পিছিয়ে আছেন। এমন কোনো কাল্পনিক দৌড়ে অংশ নেবেন না যার ফিনিশিং লাইন অন্য কেউ ঠিক করে দিয়েছে। ভিডিওটা শেষ করার আগে আমি আপনাদের একটা ছোট্ট টাস্ক দিতে চাই। আজই একটা কাগজে এমন একটা ছোট্ট রাজ্যনের কথা লিখুন যেটা নিয়ে আপনি গর্বিত। তা হতে পারে আপনার ভালো কোনো স্বভাব বা কোনো ছোট্ট ভালো কাজ। মনে রাখবেন, আপনার সময় এখনও ফুরিয়ে যায়নি। আপনি আপনার নিজের গল্পটা নিজের মতো করে লিখুন। আমরা সবাই মিলে একসাথে সামনে এগিয়ে যাব। এই লড়াইয়ে আপনি একা নন। চলুন আজকের রাত থেকে নিজেকে একটু বেশি ভালোবাসতে শুরু করি এবং এই মিথ্যে ভয়টাকে জয় করি।